আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তবে আমি আরেকটি বিষয় আপনাকে বলতে চাচ্ছি। এই ভিডিওটা যদি শুধুমাত্র আপনি দেখেন, আপনি হয়তোবা কিছু বুঝবেন না। তার কারণ কি, এই ভিডিওটা একটা বিশাল বড় ভিডিও। এই পিক্সেল এবং রিটার্গেটিংটা অনেক বড় একটা ভিডিও, যেটা আমি 3 থেকে 4 বা 5টা ধাপে দিব। তো আপনি এই ভিডিওটা দেখছেন, এরপর হয়তো আপনি অ্যাট্রিবিউশনের ভিডিওটা দেখবেন, এরপর আপনি রিটার্গেটিং এর ভিডিওটা দেখবেন, এরপর আপনি আমাদের যে কাস্টমার অডিয়েন্স সেই ভিডিওগুলো দেখবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সবগুলো ভিডিও দেখে আবার 2 থেকে 3 বার দেখতে হবে এবং আপনাকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে, আপনি যদি 2 থেকে 3 বার না দেখেন, আপনি আসলে আলটিমেটলি কিছুই বুঝতে পারবেন না। কারণ আপনি একটা ভিডিও দেখার পর আপনার সেকেন্ড ভিডিও বা তারপরের ভিডিওতে সলভ আছে। সো এই কয়েকটা একত্রিত করে একটা ভিডিও কিন্তু আমি পার্ট বাই পার্ট করে আপনাদেরকে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আজকে থেকে আমরা মূলত পিক্সেল সেটআপটা শিখবো। তো আমরা ডাটা সোর্সে চলে যাব, ডাটা সোর্সে যাব, আমরা সরাসরি পিক্সেলে ক্লিক করব এবং পিক্সেলে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিছু পিক্সেল রয়েছে। সো এখানে আমরা পিক্সেলটা রয়েছে, ভেরি গুড। আমরা এখন এখান থেকে একটা পিক্সেল আমরা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য কি করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি পিক্সেল রয়েছে। সো এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমার যে একটা অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু এখানে 2টা পিক্সেল দেখতে পাচ্ছেন। তবে আমি আপনাদের বলেছিলাম একটা পিক্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে বেটার। আমি একটাই, এটা আসলে আমি কাজ করি না, এগুলো জাস্ট আমি টেম্পোরালি দেখানোর জন্য প্র্যাকটিস করি। তো এখান থেকে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড বাটনে, অ্যাড বাটনে ক্লিক করবেন। এখানে একটা সুন্দর পপ আপ চলে আসবে, এখানে আপনাদের পিক্সেল নেম দিতে বলবে। আমি দিচ্ছি যে আপনাদেরকে নিয়ে যেহেতু আমি টেস্ট করছি, সো আমি এটা প্রবলেম কি টেস্ট। ওকে, ওয়েবসাইটের ইউআরএল চাইবে, লাগবে না, এটা অপশনাল। কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের মাঝে এমন 2টা অপশন আসবে, কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, সেট আপ পিক্সেল নাও। সো আমরা সেট আপ পিক্সেলটা নিয়ে মূলত কাজ করব। তো আমরা এটাতে ক্লিক করে দেখি যে কি আসে। সো নর্মালি এখানে চলে এসেছে। তো এখন আমরা কি করব, এই যে প্রবলেম কি ডট টেস্ট, আমরা এটাতে সিলেক্ট করব এবং এটাতে সিলেক্ট করার পর আমরা ওপেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব এবং আমাদের মাঝে এমন একটি সুন্দর ইন্টারফেস চলে আসবে, যেখানে কিনা আমরা এই পিক্সেলটা সেট আপ করবো। তো পিক্সেলটা সেট আপ করার জন্য কিন্তু আপনার মাস্ট বি একটা ওয়েবসাইট লাগবে। তো ওয়েবসাইট লাগবে অবশ্যই আপনাকে। তবে ওয়েবসাইটটা যদি আপনার না হয়ে থাকে, ওয়েবসাইট কার আছে? ওয়েবসাইট কিন্তু আছে আপনার ক্লায়েন্টের, যদি আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করে থাকেন। আর যদি আপনি নিজে ওয়েবসাইট ডেভেলপার হয়ে থাকেন, ইউটিউবে যেয়ে কিন্তু আপনি সার্চ দিলে পেয়ে যাবেন যে কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয়। ওয়েবসাইট ডেভেলপ করতে বলতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা শিখতে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 দিন সময় লাগবে। যদি আপনার 15 থেকে 20 দিন সময় না হয়ে থাকে, তাহলে আপনি ব্লগার দিয়েও কাজ করতে পারেন। তবে ব্লগার দিয়ে কাজ করাটা একটু সিস্টেমিক্যালি এবং টেকনিক্যাল বিষয়, যেটা আমরা অ্যাডভান্সে শিখব। তবে পিক্সেল যে ওয়েবসাইট থাকলেই পিক্সেল সেট আপ হয় এবং রিটার্গেটিং করা যায়, এটাও ভুল ধারণা। আমি আপনাদের ওয়েবসাইট ছাড়াই রিটার্গেটিং করে দেখাবো। সো 2টা বিষয় থাকবে, ওয়েবসাইট ছাড়াই রিটার্গেটিং। তবে আমি আপনাদের আবারও বলছি, ওয়েবসাইটটা আপনার ক্লায়েন্টের যদি থেকে থাকে, কারণ আমি আপনাদের বলেছিলাম ওই ফ্রি ভিডিওতে যে যদি আপনি আপনার ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে পারেন, তাদের এই যে পিক্সেল হেল্পারটা নিয়ে যদি তাদেরকে দেখান যে আমরা আপনাদের পিক্সেল হেল্পার নিয়ে কাজ করছি, যে পিক্সেল হেল্পার আপনাদের এখানে ওয়েবসাইটে পিক্সেল নেই, আমরা আপনাদের ওয়েবসাইটে পিক্সেলটা বসিয়ে দিব এবং পিক্সেলটা বসিয়ে দিয়ে আমরা আপনাদের একটা অ্যাড রান করব। তো মূলত যারা আপনার ক্লায়েন্ট সবারই ওয়েবসাইট থাকবে, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আর যদি আপনি আপনার ক্লায়েন্টের না নিজস্ব বিজনেস করতে চান, ওয়েবসাইট আলাদাভাবে মেক করতে চান, যেগুলো কিন্তু আমরা অলরেডি পরবর্তী আমরা অ্যাডভান্সে দেখাবো, কারণ এখানেই শেষ না, এটা জাস্ট একটা সার্ভিস প্রোভাইড। এখানে লাখ লাখ টাকার বিজনেস হয় অনলাইনে। তো আই হোপ আপনারা, এবং আমি আপনাদের দেখালামই যে 10,000 এই 1,000 টাকা ইনভেস্ট করে 20,000 টাকা প্রফিট ডেইলি, হাউ মাচ ইজ পসিবল, কিভাবে করবেন, এগুলো আমরা দেখাবো, নো প্রবলেম। তো আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট থেকে এখানে দেখতে পারবেন, আপনি যখন তাদের এটা ডেভেলপার বললে ডেভেলপারও হবে। তবে এই সিম্পল কাজটুকু আই হোপ আপনারাই পারবেন। সেটা হচ্ছে আপনারা তাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন, আপনাদের একটা ইউজার আইডি দিয়ে দিবে। ইউজার আইডি দিয়ে আপনারা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন। এটা তারাও হয়তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারে। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর তাদেরকে বলে দিবেন এখানে প্লাগইন নামে একটা অপশন আছে, এই যে প্লাগইন, এই প্লাগইন থেকে অ্যাড নিউ এ ক্লিক করবেন। এখানে ইনস্টল প্লাগইনসে দেখতে পারবেন কোন কোন প্লাগইনগুলো ইনস্টল করা আছে এবং অ্যাড নিউ এ আপনি যে কোন কোন প্লাগইনগুলো ইনস্টল করা আছে এবং এখানে অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পর আপনাকে এখানে নতুন প্লাগইন অ্যাড করতে বলবে।
আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এই সার্চ আইকনে যাবেন। সার্চ আইকনে যে আপনি সার্চ দিবেন পিক্সেল ইওর সাইট, এটা সহজ। এছাড়া হেডার অনেক কিছুর ভিতর যে আসলে করা যায়, এখানে যে এখান থেকে আপনার হেডারে যেতে পারবেন, সেটিংস, তারপর এগুলো আসলে অনেক ঝামেলা, আমি আপনাদের এত ঝামেলা দেখাবো না এখান থেকে, কারণ এতে আপনাদেরই মাথা ঘোরাবে এবং আপনারাই মূলত প্রবলেমে পড়বেন যেখান থেকে হেডার। আমি এত ঝামেলা দিয়ে আপনাদের দেখাতে চাই না, আমি চাই সুন্দরভাবে আপনারা কাজটা শিখতে পারুন, যাতে সুন্দরভাবে বুঝতে পারেন সহজে। সো এখানে পিক্সেল ইওর সাইট দিবেন, এই ফার্স্টে একটা পেয়ে যাবেন, এটাকে মূলত প্লাগইন বলে। প্লাগইনটা একটু সুন্দর করে দেখে নেন, পিক্সেল ইওর সাইট ইওর স্মার্ট পিক্সেল ট্যাগ জেনারেটর। কি করবেন, ইনস্টল নাও ক্লিক করবেন। এখানে কিন্তু অ্যাক্টিভ দেওয়া, এখানে ইনস্টল নাও থাকবে, আপনি ইনস্টল নাও ক্লিক করবেন। ইনস্টল নাও ক্লিক করার পর একটা অপশন থাকবে ক্লিক অ্যাক্টিভেটেড বা অ্যাক্টিভেট, ওইটাতে ক্লিক করবেন। সো দুইবারে ক্লিক করার পর আপনার কিন্তু মূলত অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এখানে মোর ডিটেলসে গেলে আপনি এটা সম্পর্কে, এটার কি কি ব্যবহার, কি কি বিষয় রয়েছে, লেটেস্ট যদি কোনো ভার্সন থাকে সেটা চাইলে করতে পারেন। আপনার এখানে অ্যাক্টিভেটেড লেখা থাকবে, ফার্স্টে থাকবে ইনস্টল নাও, ক্লিক করার পর অ্যাক্টিভেটেড, এবং ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ আসবে। এবং এই সবার লাস্টের দিকে চলে আসলে দেখতে পাবেন পিক্সেল ইওর সাইট নামে একটি অপশন থাকবে, এই যে একটি প্লাগইনের, এখানে ক্লিক করবেন, দেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন, পিক্সেল ইওর সাইট দেন ড্যাশবোর্ড। আমি জানি যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় 2-3 বার করে ভিডিওটা দেখবেন, আই হোপ আপনারা বুঝতে পারবেন। তো এখন কি করবেন, এখন চলে আসি পিক্সেল সেটআপে। তো আমরা তো এখান থেকে গেলাম পিক্সেল সেটআপ করব। সেটআপ পিক্সেল যে অপশনটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 3টা অপশন আসবে, আমি আপনাদের মাথা ঘুরিয়ে দিব না, এই অপশনটা আসছে, এই অপশনটাতে গেলে আপনারা উকমার, শপিফাই, এভাবে আরো অনেক কিছু পাবেন, দরকার নাই ভাই, আমরা এত ঝামেলা করব না। আর এটা হচ্ছে ইমেল ইনস্ট্রাকশন, যে আপনার ডেভেলপারকে আপনি ইমেল পাঠিয়ে দিতে পারবেন, চাইলে এটাও করতে পারেন। তবে আমি এটাও বলবো এটাও না, কারণ এটাও খুবই হার্ড একটা বিষয়, আপনাদের জন্যই প্রবলেম হবে। সো আমি এত ঝামেলা আপনাদেরকে দিতে চাই না, আমি চাই একদম সিম্পল ভাবে আপনারা কিভাবে করবেন, ঠিক আছে? তো একদম সিম্পল ভাবে করার জন্য আপনাকে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, এই 2 নাম্বারটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। আমি এখান থেকে কি হচ্ছে, একটা আপনাদের কি বলে এটা কোড পাচ্ছি, একটা কোড পাচ্ছি, যে কোডটার মধ্যে দিয়ে গেলে কিন্তু আমি এখানে হেডারে বসাতে পারবো। তো এই কোডটা আমাকে কি করতে হবে, কোডটা আমাকে কপি করতে হবে। ওকে, আমি কপি করে নিলাম। এখন আমাকে ওপেন করতে হবে নোটপ্যাড। তো আমি এখন নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাডটা আমি কেন ওপেন করব আপনাদেরকে দেখাই। নোটপ্যাড, এই যে আমি নোটপ্যাডটা ওপেন করলাম, এই নোটপ্যাডটাতে আমি পিক্সেলটা পেস্ট করব, এবং এই পিক্সেলটা পেস্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে একটা কোড, একটা কিছু সংখ্যার একটা কোড পাবেন আপনি। ওকে, কিছু সংখ্যার একটা কোড পাবেন, এটা এবং এই সংখ্যাটা সেম, শুধুমাত্র এই সংখ্যাটুকু আপনাকে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা সেম। এখানে আবারও বলি, পেজ ভিউর উপর এই যে একটা যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই সংখ্যাটা আপনি এখান থেকে কপি করবেন। ওকে, কপি করে আপনি এটা কেটে দিলেন, আপনার এটা প্রয়োজন নেই। তো এখন কি করতে হবে আপনাকে, আবার আমি যাই, আবার এখানে যাব, সরি, এখানে আমি আবার ক্লিক করলাম, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আমি যে কোডটা এখান থেকে নিয়েছি, সেই কোডটা আমার পিক্সেল ইওর সাইটে এখানে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল আইডি, এটা আমার আরেকটা বসানো আছে, আমি এটা চেঞ্জ করব না। এই যে দেখুন আমি যেভাবে বসিয়ে দিই, এই যে এই কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে এখানে, আমি যেভাবে বসিয়েছি, গুগলে না কিন্তু ফেসবুকে, কারণ আমি এখানে বসানোর জায়গা নেই, তার কারণে আমি এটা এখানে বসিয়েছি। চাইলে আপনি কোনো কারণে পিক্সেলটা চেঞ্জ করতে পারেন যতবার ইচ্ছা। থিম এডিটর থেকে পিক্সেলটা চেঞ্জ করতে একটু প্রবলেম হয় হেডার থেকে, তাই আপনি এই কাজটা করতে পারেন। এটা খুবই ইজি এবং সিম্পল একটি মেথড। এটা দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারেন। তো আপনি কন্টিনিউয়ে ক্লিক করলে এখান থেকে আপনার পিক্সেলটা সেট আপ হয়ে যাবে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার পিক্সেলটা লেখা হচ্ছে অ্যাক্টিভ। যদিও আমি অন্য পিক্সেল নিয়ে আমার ওয়েবসাইটে কাজ করছি, যার কারণে আমি এখানে আসলে এই মূলত এভাবে বিষয়টা দেখাতে পারছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ পিক্সেল বারবার চেঞ্জ করাটা একটু বিভ্রান্তকর একটা ব্যাপার, কিন্তু সিস্টেমটা সেম, আপনি বুঝতে পেরেছেন। তবে আমি আপনাদের বলবো প্রতিটা ওয়েবসাইটের জন্য আপনি একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে একটা নিয়ে কাজ করবেন। যদি আপনার বেশি হয়ে যায় তাহলে একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনি 2 থেকে 3টা পিক্সেল ক্রিয়েট করে কাজ করতে পারেন। ইটস খুব বড় একটা যে ইস্যু তেমন না। এটা হচ্ছে ইভেন্ট টুলসের কাজ, আপনি চাইলে ইভেন্ট টুলস নিয়ে কাজ করতে পারেন। ইভেন্ট টুলসটা একটা বিষয়, খুবই বিস্তৃত একটা বিষয়, যেটা আপনার
অ্যাডভান্স লেভেলের পিক্সেল বলা হয়, এটা মূলত অ্যাডভান্স লেভেলের ইভেন্ট কনভার্সনের। তো আমি আপনাদের এখনই এত অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো বোঝাতে চাচ্ছি না, কারণ যতটুকু আপনারা শিখছেন দ্যাটস এনাফ ফর সার্ভিস প্রোভাইডার। তো এভাবে আপনি চাইলে পিক্সেলটা সেট আপ করে নিতে পারেন। আমি এই যে আবারও বলে দিচ্ছি যে ব্যাপারটা হচ্ছে সেটাই, যে এখানে পিক্সেল কিন্তু আমি সেট করেছি, তবে আমি কিন্তু ওইখানে পিক্সেল সেট করিনি। সো এখানে কিন্তু আপনি অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে টেস্ট ইভেন্টে যাই, আমি আসলে ইভেন্টটা করিনি, সো দ্যাটস ওয়াই আমি এখন আপনাদের দেখাতে পারবো না। বাট আপনারা পিক্সেলটা এভাবে সেট আপ করে নেবেন, এবং আপনারা যখন পিক্সেলটা এভাবে সেট আপ করতে পারবেন তখন আপনাদের কীরকম আসবে পিক্সেলটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের পিক্সেলটা মূলত জাস্ট এ সেকেন্ড, এই যে এরকম আসবে, এবং এখান থেকে ডাটা সোর্স, কাস্টমার কনভার্সন, অ্যাড এ নিউ ডাটা সোর্স, চাইলে নিউ ডাটা সোর্স আপনি দিতে পারেন। তবে এত ঝামেলার আসলে আপনাদের দরকার নেই, শর্টকাটে বোঝালাম পিক্সেলটা কিভাবে অ্যাড করতে হয় ওয়েবসাইটে। আমি কিন্তু আপনাদের যেই ফ্রি কোর্সটা ছিল সেখানে আপনাদের দেখিয়েছি যে পিক্সেলটা কিভাবে কাজ করে। তো এখন আপনাদের দেখালাম পিক্সেলটা কিভাবে সেট করতে হয়। তো প্রবলেম কি, যে আমি আপনাদের আবারও দেখাই, যে অ্যাক্টিভ থাকবে, এই যে এরকম এখানে অ্যাক্টিভ থাকবে। সো পিক্সেলটা সেট আপ করার পর আপনারা মূলত এরকম একটা ইন্টারফেস পাবেন। আর এখানে কিন্তু এগুলো অ্যাক্টিভ না, কারণ এগুলো ওয়েবসাইট আমার অ্যাক্টিভ হয়নি। তো আপনারা চাইলে টেস্ট করতে পারবেন, এই যে এরকম পাবেন সম্পূর্ণ বিষয়। এটা জাস্ট আসলে আপনি যতই দেখেন না কেন আপনি বুঝতে পারবেন না যদি আপনি প্র্যাকটিক্যালি কাজ না করেন। ওকে, তো আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। এই কাজগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি না পারেন তাহলে হয়তো বা আলটিমেটলি আপনার জন্য ওয়েবসাইটে পিক্সেল হেল্প করাটা খুবই প্রবলেম সেট করাটা। এবং পিক্সেল ইউর সাইট দেন আপনি এখান থেকে কিন্তু পিক্সেলের মোটামুটি এই যে পিক্সেলটা দেখতে পারবেন কোন পিক্সেলটা সেট আপে আছে। তো আমি দেখাই একটু আমার পিক্সেলটা, এখানে দেখতে পাচ্ছেন লাস্টে রয়েছে আমার 29। আমি যদি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যদি আমি চলে যাই এখান থেকে, জাস্ট একটু প্রবলেম 508 রিসোর্স, আসলে এত রিসোর্স আমার ওয়েবসাইটে চলে আসছে, মানুষ ট্রাফিকের লোড, আমি প্রায় বলতে গেলে অতিষ্ঠ, আমি বা প্রতিদিনই কথা বলছি নেমচিপের সাথে। সো এই যে এখানে দেখুন, এখানে রয়েছে 729। ওকে, এই যে দেখতে পাচ্ছেন 729, এবং আমার এখানেও দেখতে পাচ্ছেন 729। সো এই পিক্সেলটা সেট আপ করার পর আপনি এখানে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি এটা গ্রিন দেখতে পারবেন। এবং এই বিষয়গুলো তো জাস্ট আমি আগের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করেছি। তো আশা করব ভিডিওটা দেখবেন, দেখার পর অন্ততপক্ষে পিক্সেলটা সেট আপ করে নিতে পারবেন। তবে আগেই বলবো সবগুলো ভিডিও দেখুন আগে সম্পূর্ণ ভালো করে, দেন আপনারা পিক্সেল সেট আপে যান। কারণ আগে যদি পিক্সেল সেট আপ এগুলো শুরু করে দেন, আলটিমেটলি কিছুদিন যাওয়ার পর আপনার মাথায় হাত যা এত কিছু আমি বুঝতে পারছি না। সো আমি বলবো সব কিছু আগে সুন্দরভাবে বুঝুন, শিখুন, করুন, প্র্যাকটিস করুন, তারপর ক্লায়েন্টকে সার্ভিস দিতে যান। আগেই টাকার পেছনে দৌড়ালে হবে না। আপনি যখন সঠিক সার্ভিস প্রোভাইডার হয়ে যাবেন, যখন আপনি এই প্রবলেমগুলো তুড়ি মেরে কমপ্লিট করে দিতে পারবেন, আপনার যে ক্লায়েন্টরা তারা আপনার পিছনে পড়ে যাবে, যে ভাই প্লিজ আমাকে একটু হেল্প করুন বস, আমি পারছি না, প্লিজ হেল্প, আমার কোম্পানিতে গ্রো করিয়ে দিন, অনেক কিছু থাকবে। তো এরপর আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে একটা সিক্রেট বিষয়ে আমরা কথা বলবো। সেই সিক্রেট বিষয়টা হচ্ছে আপনাদের এখানে দেখাই কোথায় রয়েছে সিক্রেট বিষয়টা, অ্যাট্রিবিউশন। এই যে এখান থেকে অ্যাট্রিবিউশন আছে, কোথায় অ্যাট্রিবিউশন, 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 অটোমেটেড রুলস না, এই যে অ্যাট্রিবিউশন। এই অ্যাট্রিবিউশনের কাজটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলার চেষ্টা করব, যে এই অ্যাট্রিবিউশন থেকে আমরা মূলত কি দেখতে পারবো এবং আমরা কি দেখতে পারবো না, এবং পারফরমেন্সটা কি। সো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন। আল্লাহ হাফিজ।